হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোরআন হচ্ছে সেই গ্রন্থ যেটাকে স্পর্শ করলেও সব রয়েছে, যেটাকে দেখলেও সব রয়েছে, আর পড়লে তো অবশ্যই সব রয়েছে। যেমনটা হাদিসের পাকের মধ্যে এসেছে, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ পাঠ করবে তার জন্য 10টি রহমত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিশ্লেষণ করে বলেন, আলিফ লাম মিম, এই যে 3টা হরফ, তোমরা এটাকে একটি হরফ ভেবো না। কেউ যদি আলিফ লাম মিম পাঠ করে তাহলে সে এখানে 30টি নেকি পাবে। 3টা হরফের জায়গায় 30টি নেকি। তো সেই হচ্ছে কোরআন শরীফ। আমরা যদি আমাদের বুজুর্গগণ যারা উত্তম ব্যক্তিদের লিস্ট আমাদের যারা পূর্ববর্তী ছিল তাদের জীবনী যদি আমরা দেখি, আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে যদি দেখি, তার ব্যাপারে পাওয়া যায় তিনি জীবনে 7000 বার কোরআন খতম করেছেন। 7000 বার। তিনি হায়াত পেয়েছেন 70 বছর। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তিনি ইন্তিকাল করেছেন, ওফাত করেছেন 70 বছর। 70 বছর একজন ব্যক্তি যদি হায়াত পায়, 7000 বার যদি তার জীবনে খতমে কোরআন পাওয়া যায়, সেই ব্যক্তি কতটুকু কোরআন পড়ত? বলা হয় আপনি যদি প্রতিদিন 10 পারা করে কোরআন পাঠ করেন তাহলে 3 দিনে 1 খতম হবে। তো 3 দিনে 1 খতম হলে তাহলে আপনার 1 বছরের কোরআন খতম কয়টি হয়? 120। তো আপনি যদি এইভাবে হিসাব করতে থাকেন তাহলে দেখবেন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি 10 বছর বয়স হওয়ার পর থেকে প্রতি 3 দিনে তিনি 1 খতম কোরআন পড়েছেন।